আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি পিভিসি পাইপ দিয়ে ল্যাপটপ স্ট্যান্ড তৈরি করব। ল্যাপটপ স্ট্যান্ড তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি সাইজের পিভিসি পাইপ, নিয়েছি 1/2 ইঞ্চি সাইজের 6টি এলবো ফিটিংস, একটি পাইপ কাটার আর একটি ইঞ্চি টেপ। আমি আমার 14 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপের জন্য ল্যাপটপ স্ট্যান্ডটি তৈরি করব। আপনারা আপনাদের ল্যাপটপের ডিসপ্লে সাইজ অনুসারে এই মাপগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি প্রথমেই 8 ইঞ্চি মাপে দাগ দিয়ে নিচ্ছি। আমি আগে সবগুলো ইঞ্চি মতো দাগ দিয়ে নিব, তারপর আমি পাইপটি কাটবো। এখন নিয়ে নিচ্ছি 7 ইঞ্চিতে একটি দাগ, সাত ইঞ্চি পরিমাপের 2টি পাইপ লাগবে আমার, তাই আমি আবার একটি 7 ইঞ্চি মাপের পাইপে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাপের 3 ইঞ্চি পরিমাপের 2টি লাগবে। আমি আর একটি 3 ইঞ্চি পরিমাপ নিয়ে নিচ্ছি। আমার মোট 5টি পাইপের টুকরা লাগবে। আমার সবগুলো দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি পাইপগুলোকে আমার দাগ দেওয়া জায়গায় কেটে নেব। সবগুলো পাইপের টুকরা আমি কেটে নিয়েছি। আমার মোট 5টি টুকরা লাগবে। এবার আমি ল্যাপটপ স্ট্যান্ডটি তৈরি করব। প্রথমে আমি 8 ইঞ্চি মাপের পাইপটিতে এলবো ফিটিংস অ্যাড করে নিচ্ছি। এবার আমি 7 ইঞ্চি পাইপ দুটিতে এলবো ফিটিংস অ্যাড করে নেব। এলবো ফিটিংসগুলো পাইপের সাথে একটু শক্ত করে আটকে দিতে হবে, তাছাড়া এগুলো খুলে যেতে পারে। এখন আমি বাকি 2টি পাইপকে এর সাথে জয়েন্ট করে দিচ্ছি। আমার ল্যাপটপ স্ট্যান্ডটি তৈরি হয়ে গেছে। আপনারা পাইপের জয়েন্ট সেট করার জন্য এখানে গ্লু ব্যবহার করতে পারেন, তাহলে জয়েন্টগুলো আর খুলবে না। এভাবে মাত্র 150 থেকে 200 টাকার মধ্যেই
খুব সহজে একটি ল্যাপটপ স্ট্যান্ড তৈরি করে নেওয়া যায় নিজের প্রয়োজনের জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এই ভিডিওটি দ্বারা উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সেই সাথে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।